সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থাই নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম, বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা পেতে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়, জানালেন ডক্টর খলিল। নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। 52 ভাষা সৈনিক মুক্ত চিন্তার পথিকৃৎ আহমদ রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত পাবনা পৌরসভার নাগরিক সেবা। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও। এবার শুনবেন বিস্তারিত। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে প্রত্যয় নামের একটি সংস্থা। প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনে যে ঠিকানা দিয়েছে সেটি আদাবরের এই বাসা, বাড়ি নাম্বার 1030। ঠিকানার খোঁজে যমুনা নিউজ। এই ঠিকানায় এরকম কোনো অফিস নেই, এই জায়গায় কোনো অফিস নেই। বায়তুল আমান হাউজিং সোসাইটির 17 নম্বর রোডে পাওয়া গেল এই নম্বরেরই দুটি প্লট। একটির নির্মাণ কাজ চলছে, অপরটির বাসিন্দারা পর্যবেক্ষক সংস্থার অফিসের বিষয়ে কিছুই জানে না। কোনো নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার না কোনো অফিস নাই তো, আমি তো অফিস দিই না, মানে এই বিল্ডিংটা কি একদম নতুন হয়েছে? একবারে নতুন। ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, ঠিকানা বনশ্রীর ফ ব্লকের 7 নম্বর রোডের 59 নম্বর বাসা। অথচ সেখানে ফ ব্লক বলে কিছুই নেই, এমনকি এফ ব্লকেও নেই 59 নম্বরের কোনো বাড়ি। অনেক ঘোরাঘুরি শেষে দক্ষিণ বনশ্রীতে 10/7 নম্বর রোড পাওয়া গেল, পর্যবেক্ষক সংস্থার কোনো অস্তিত্ব মেলেনি। মেন রোড আছে, ওখানে তো 10/7-এর মধ্যে না। এটা হলো ভুয়া ঠিকানা। আপনি ঘুরতে এসছেন ঠিকই, কিন্তু পাবেন না এই ঠিকানা। বিয়ানমণি সোসাইটির ঠিকানা 16/16 বাবর রোডে। ঠিকানায় বিস্তারিত আর কিছুই নেই। মোহাম্মদপুরের এই বাড়ির দারোয়ান বহু বছর ধরে থাকলেও সংস্থাটির নামই শোনেননি। এখানে ছিল কিনা তাও জানি না। আমি দীর্ঘ 5 বছর ধরে এখানে আছি, আর এরকম অফিস এখানে এখনো আসেনি। কাগজে ঠিকানা বাস্তবে নেই এমন তালিকায় আরেক নাম কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট। আমরা এখানে 10 বছর ধরে রয়েছি, আমাদের এখানে এই ধরনের কোনো অফিস নেই। মোহাম্মদ হাবিবুর রহমান হিরো, এই নামে কি এখানে আপনারা কাউকে চেনেন? না, সেরকমভাবে আমরা কাউকে চিনি না। বাসাবো জনকল্যাণ সংস্থার দেয়া ঠিকানায় একটি নির্মাণাধীন ভবন, পাশের আরেকটি ভবনে এই সংস্থার নির্বাহী প্রধানের ব্যক্তিগত ফ্ল্যাট। আপনার যে ফ্ল্যাট সেখানেই আপনার অফিস, এরকম তো নাকি? না, এখানে আমরা এখানে আমরা আপাতত এখানে কাজটা করছি, আর আমরা ফ্ল্যাটে উঠতে পারলে ওখান থেকে কাজটা করবো। এদিক থেকে আলাদা সঙ্গতি সমাজ কল্যাণ সংস্থা। কাগজ ধরে অফিসের ঠিকানা মিলল, তবে সেখানে আছে একাধিক প্রতিষ্ঠান। সবকটা প্রতিষ্ঠান একই মালিকের। সিস্টার কনসার্ন হলো এসকে স্কোয়ার, এর সিস্টার কনসার্ন হলো আমাদের পেরোক একটা ডেলিভারি ছিল, অ্যাগ্রো ফার্ম আমরা শুরু করতে যাচ্ছি। একই অবস্থা সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের। অফিস থাকলেও কাজ হয় বিভিন্ন প্রকল্প নিয়ে। হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, আমরা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি সারা দেশে। ইন্দিরা রোডে ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিভিন্ন দাতব্য কার্যক্রম চালিয়ে থাকে। আইনি সহায়তা থেকে শুরু করে পাঠদান কার্যক্রম সবই চলে এখানে। প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালকের আশা, আসন্ন জাতীয় নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন তারা। আমাদের পাশে যে হল রুম রয়েছে সেখানে প্রায় 150 লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। পাশের রুমে আমরা 20-25 জনকে নিয়ে কনফারেন্স রুম রয়েছে। তা আমরা মনে করি যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন একেবারেই ক্যাপাবল। 73টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা নিয়ে দাবি আপত্তি অভিযোগ থাকলে তা ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে গত 28 সেপ্টেম্বর একটি গণবিজ্ঞপ্তি দেয় কমিশন। নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বলছেন, এসব পর্যবেক্ষক সংস্থার অনুমোদনে কমিশনকে হতে হবে সতর্ক, নয়তো এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। যাদেরকে দেওয়া হলো তারা সেটা জানে কিনা আমার সন্দেহ আছে। আমাদের পর্যবেক্ষকদের ক্রেডিবিলিটি নষ্ট হবে, যারা ভালো দিচ্ছে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হবে। প্লাস ইলেকশন কমিশনের উপর আমার যেমন এখনই আস্থা কমে গেছে যে তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো। তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা হওয়ার ক্ষেত্রে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে অনুদান প্রাপ্তি। কমিশন যেন সেই অসঙ্গতির উপলক্ষ না হয়। 10,000 অবজারভার যদি তারা দেয়, 500 অবজারভারও যদি দেয়, যে খরচটা কে দেবে? তারা দিবে? এই ঠিকানা দেখে আপনার মনে হচ্ছে যে এইখান থেকে তারা টাকা দিয়ে অবজারভেশন করাবে? ফ্রি তো আর কেউ করবে না। এইটা সরকারকে বন্ধ করতে হবে। অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। পর্যবেক্ষক সংস্থা নিয়ে কোনো দাবি আপত্তি বা অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে হবে 20 অক্টোবরের মধ্যে।
গেল বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সাড়া দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে 70 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা। ঢাকার আশা, আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা, সেটা মোবিলাইজ করা। কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ইস্যুতে বাংলাদেশের পাশে, যা আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক, আসিয়ানের প্রতিনিধি হোক, সমস্যার সবাইকে এই বিষয়ে একই সঙ্গে কথা বলবার সুযোগ উদাহরণ আমরা আগে দেখিনি। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাবো। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে $96 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে। প্রথমবারের মতো আয়োজিত রোহিঙ্গা সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ। তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা। সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। জুলাই মাস থেকেই কিছুটা বিরতিতে হাসপাতালে সময় কাটছিল ভাষা সংগ্রামী আহমদ রফিকের। বহুদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ ভর্তি হয়েছিলেন বারডেম হাসপাতালে, ছিলেন আইসিইউতে। বৃহস্পতিবার রাত 10:12 খবর আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আহমদ রফিক। এক মহাত্মার মহাপ্রয়াণ। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এই গণিতে অনেক রোগে জড়ায় ধরছে। বেশি অসুস্থ আজকে 2.5 মাস ধরে। 2.5 মাসের ভিতরে 12-10 দিন ছিল ওই কমিউনিটি হাসপাতালে। স্বজনরা জানান, শুক্রবার হাসপাতালের মর্গেই থাকবে মহান এই ভাষা সংগ্রামীর মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে শনিবার নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। বাংলাদেশে চিকিৎসা মানে যাতে একটু ভালো দিকে যায়, কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। তিনি অংশগ্রহণ করেছিলেন 1952 সালের ভাষা আন্দোলন ও পরবর্তী সময়ের আন্দোলনগুলোতে। ডাক্তারি শিক্ষা সম্পন্ন করলেও চিকিৎসকের পেশা গ্রহণ করেননি। জীবদ্দশায় পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সংবর্ধনা। দেশের উত্তরের জেলা পাবনার আয়তন 2371 বর্গ কিলোমিটার। নাগরিক সেবা প্রদানে রয়েছে 9টি পৌরসভা, যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক। তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন, কাজেই তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয়। প্রত্যয়নপত্রের জন্য আসছিলাম, তো আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, আর এক জায়গায় কাগজ জমা দিলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। হয়তো কাউন্সিলর থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক, পোহাতে হচ্ছে দুর্ভোগ। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে, আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে। যিনি প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে অনুরোধ করবো, আপনি যখন দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক জানান, নাগরিক দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা তার।
স্থানীয় সরকার মন্ত্রণালয় তা ওনাদের সাথে বিভিন্ন ফোরামে কথা বলেছি যে আমরা এখানে যদি যত দ্রুত সম্ভব পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা বা ইলেকশন না হওয়া পর্যন্ত পরিষদে এসে যেন মানুষ তাদের নাগরিক সেবা পাওয়ার জন্য তার প্রতিনিধিকে কাছে পায়। জেলার 9টি পৌরসভায় বসবাস করেন 29 লাখের বেশি মানুষ।